হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ফ্রেজ কত প্রকার এবং হচ্ছে এই ফ্রেজগুলো সাধারণত বাক্যে কিভাবে বসে এবং ক্লজগুলো কিভাবে বসে। তার মানে ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কে আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখেন, আমরা জানি ফ্রেজ হচ্ছে কি একগুচ্ছ শব্দ। তার মানে দুই বা ততোধিক শব্দগুলো মিলে একগুচ্ছ শব্দ গঠিত হয়। তার মানে যা হচ্ছে একটি পার্টস অফ স্পিচের মতো বাক্যে ব্যবহৃত হয়। তা আমরা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছিলাম যে আমাদের মূল ভার্বের পূর্বে হচ্ছে নাউন বসে। দেখেন এখানে মিল্ক হচ্ছে নাউন। তার মানে হচ্ছে নাউনের পজিশনে যখন হচ্ছে কোনো ফ্রেজ বসবে, তার মানে দুই বা ততোধিক ওয়ার্ড, যেখানে আমরা জানি ফ্রেজগুলো হচ্ছে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, সেগুলো হচ্ছে ফ্রেজ। তো এখানে পাচ্ছি হচ্ছে মিল্ক। এই মিল্ক হচ্ছে এখানে নাউন। যেহেতু এটা নাউন, তার মানে নাউনের পজিশনে বসছে, তার মানে পার্টস অফ স্পিচ, দেখেন পার্ট অফ স্পিচ অনুসারে এটা হচ্ছে একটা নাউন। তার মানে নাউনগত দিক থেকে নর্মালি হচ্ছে পার্টস অফ স্পিচ দিক থেকে যেহেতু এটা নাউন, আর পজিশনগত দিক থেকে এটাও নাউন, তার মানে এটা হচ্ছে একটা নাউন, একটা ওয়ার্ডে নাউন হয়েছে। কিন্তু আমাদের ফ্রেজ মানে তো একটা ওয়ার্ডে হলে হবে না, তাই না? ফ্রেজ হচ্ছে এক গুচ্ছ শব্দ। যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে এটা কি বলেন তো, এটা হচ্ছে ভার্ব। তার মানে ভার্বের পূর্বে এক গুচ্ছ শব্দ মিলে এই যে এটা একটা ফ্রেজ গঠিত হয়েছে। তার মানে ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, এই সবটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এটা একটা ফ্রেজ, কারণ এখানে কোনো মেন ভার্ব নাই। যেহেতু মেন ভার্ব নাই, এটা বসছে কার পজিশনে বলেন তো? এটা বসছে সাধারণত হচ্ছে নাউনের পজিশনে। যেহেতু নাউনের পজিশনে বসছে একটা ফ্রেজ, নাউনের পজিশনে বসছে এটা, দেখেন পজিশনগত দিক থেকে একটা নাউন ফ্রেজ। তো এই নাউন দেখেন ফ্রেজ কত প্রকার, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ ইউজড এজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ ইন আ সেন্টেন্স। মানে পার্টস অফ স্পিচ অনুসারে একটা সেন্টেন্সে একটা গ্রুপ অফ ওয়ার্ড পার্টস অফ স্পিচ অনুসারে বসবে। যেমন হচ্ছে দেখেন এখানে পার্টস অফ স্পিচ গত দিক থেকে, দেখেন পার্ট অফ স্পিচের গত দিক থেকে এটা হচ্ছে একটা নাউন। তার মানে এটাকে বলবো একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা একটা, এই সবটা মিলে দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড আছে, সবটা মিলে একটা ওয়ার্ডের মতো অর্থ প্রদান করবে। ঠিক আছে, ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, এটা দ্বারা দেখেন আমরা যখন কোনো কিছুকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি সেটা হচ্ছে নাউন ফ্রেজ। সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে দেখেন আমরা বলতে পারি ইট ইজ এ গুড ফর হেলথ। এন্ড ইটটা কোনটা বলেন তো? ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, এটা হচ্ছে একটা, এই ফ্রেজটাকে আমরা রিপ্লেস করতে পারি ইট দ্বারা। তো আমরা যখন ডিটেলস আলোচনা করবো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। যেখানে আমরা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচে আমি দেখিয়েছিলাম হচ্ছে নাউনের পজিশন, অ্যাডজেক্টিভের পজিশন, ভার্বের পজিশন, অ্যাডভার্বের পজিশন। তো আমরা হচ্ছে দেখেন এখানে বলতেছে হচ্ছে কাইন্ডস অফ ফ্রেজেস। ফ্রেজ হচ্ছে সাধারণত আমরা এখানে 7 প্রকার পাচ্ছি। তার নাউন ফ্রেজ, দেখেন এখন নাউন ফ্রেজ কি বলেন তো? নাউন ফ্রেজ হচ্ছে যে ফ্রেজগুলো নাউনের মতো কাজ করবে, বাক্যে বসে কার মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ। তার মানে দেখেন বিস্তারিত আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখেন নাউন ফ্রেজ একটি নাউনের মতো কাজ করে। তার মানে দেখেন একটা নাউন যে পজিশনে বসে, তার মানে আমাদের একটা ফ্রেজ যদি সেই পজিশনে বসে, যেমন আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে ভার্ব, আমরা জানি ইজ যেহেতু ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, তার মানে এই দেখেন সবটা একটা যেহেতু ফ্রেজ, এই ফ্রেজটা কার মতো কাজ করতেছে? একটা নাউনের মতো কাজ করতেছে। তো সেইগত দিক থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে অ্যাডজেক্টিভ ফ্রেজ একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তার মানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন হবে? যখন হচ্ছে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তার মানে নাউন সম্পর্কে যে তথ্য দিবে সেই তো অ্যাডজেক্টিভ, তাই না? তো অ্যাডজেক্টিভ সাধারণত একটা ওয়ার্ড যদি আমরা নর্মালি সিঙ্গেল যে পার্টস অফ স্পিচ গুলো পড়ছি, ঠিক আছে, যেমন হি ইজ এ গুড বয়, তো এখানে গুড হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আমাদের কি থাকা লাগবে? একটা ফ্রেজ থাকা লাগবে। ঠিক আছে, যেটা নাউন সম্পর্কে তথ্য দিবে। আচ্ছা, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ একটি অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করবে। তার মানে অ্যাডজেক্টিভ যেখানে বসে একটা ফ্রেজ সেই অ্যাডজেক্টিভের পজিশনে যদি বসে, তাহলে বুঝবেন যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে পজিশন অফ পার্টস অফ স্পিচের ক্লাসটা যদি আপনি করেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে যে অ্যাডজেক্টিভ গুলো কোথায় বসে, মানে আমাদের নাউন ফ্রেজ গুলো কোথায় বসে, বা নাউন গুলো কোথায় বসে, অ্যাডজেক্টিভ গুলো কোথায় বসে। মানে মোট কথা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ গুলো যেখানে বসে সেটারই যদি কোনো ফ্রেজ আসে, হ্যাঁ, তার মানে যেমন নাউনের আগে যদি কোনো একটা ফ্রেজ এই নাউনের অবস্থা বোঝায়, তার মানে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, বিষয়টা এরকম। তার মানে ভার্বাল ফ্রেজ হচ্ছে ভার্বের কাজ করবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো কি করবে? অ্যাডভার্বের কাজ করবে। দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত প্রিপোজিশনের মতো কাজ করবে। আমরা জানি প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের সম্পর্ক স্থাপন করে। তার মানে এরকম একটা ফ্রেজ থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, যেটা হচ্ছে এই যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করবে। তারপর কনজাংশন ফ্রেজ থাকতে পারে, কিন্তু ইন্টারজেকশন ফ্রেজ থাকতে পারে। দেখেন
আমরা এখানে পাচ্ছি নাউন ফ্রেজের উদাহরণগুলো দেখেন, আমরা জানি সাবজেক্ট রূপে নাউন বসতে পারে। তো এখানে পাচ্ছি হচ্ছে দেখেন টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য মর্নিং ডেইলি ইজ, দেখেন আমরা জানি বি ভার্বের মানে বি, এটা যেহেতু ভার্ব, এই মূল ভার্বের পূর্বে আমাদের সাবজেক্টের অবস্থান, দেখেন তার মানে এই সবটা হচ্ছে আমাদের একটা সাবজেক্টের পজিশনে বসছে, যেহেতু সাবজেক্টের পজিশনে বসছে, যেহেতু এখানে যেহেতু একটা ওয়ার্ড না, সেই জন্য এটা একটা ফ্রেজ, আর এখানে কোনো মেইন ভার্ব নাই, ঠিক আছে। টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এই এক্সারসাইজ এটা হচ্ছে একটা সাধারণত কি বলেন তো, এটা একটা নাউন, আর ফিজিক্যাল এটা হচ্ছে কি, এটা একটা অ্যাডজেক্টিভ, ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, এটা নাউন। তার মানে টু টেক নন ফাইনিট ভার্ব, দেখেন নন ফাইনিট বসছে, টু হচ্ছে ভার্ব কিন্তু এর আগে একটা টু, মানে টেক একটা ভার্ব কিন্তু তার আগে টু আছে, তার মানে এটা নন ফাইনিট, তার মানে এই সবটা হচ্ছে সাবজেক্টের পজিশনে বসছে। তারপর আমরা পাচ্ছি হচ্ছে দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট, দেখেন এই যে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে বসছে, এটা একটা ফ্রেজ, বুঝতে পারছি। দেখেন সুইমিং ইন দ্য রিভার ইজ ডেঞ্জারাস, তার মানে ইজ হচ্ছে ভার্বের পূর্বে বসছে, ভার্বের পূর্বে এই সাবজেক্টের মতো কাজ করতেছে এই সবটা, তার মানে এই ফ্রেজটা সাবজেক্টের মতো কাজ করতেছে। আমরা যদি সিং একটা ওয়ার্ড যদি থাকতো, মনে করি যদি থাকতো সুইমিং ইজ ডেঞ্জারাস, তার মানে বুঝতাম যে এটা হচ্ছে একটা কি বলেন তো, তখন বলতাম এটা একটা নাউন, কিন্তু নাউন বা জিরান, আমরা জানি ভার্বের সাথে আইনজি হলে জিরান হয় বা নাউন হয়, যেহেতু নাউনের পজিশনে বসে তখন তো নাউন হবে, কারণ পার্টস অফ স্পিচে তো আর জিরান নাই। মডার্ন ইংলিশে যদিও আছে, বাট আমাদের বইগুলোতে মডার্ন ইংলিশের গুলো কাউন্ট করা হচ্ছে না, তো সেখানে পাচ্ছে সুইমিং ইন দ্য রিভার, এই সবটা হচ্ছে একটা ফ্রেজের মতো কাজ করতেছে। তারপর হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং, দেখেন এটা হচ্ছে ভার্বের পূর্বে বসছে, এই সবটা হচ্ছে একটা ফ্রেজ, যেহেতু এখানে একটা ওয়ার্ড বসে নাই, তার মানে এটা হচ্ছে একটা কি ফ্রেজ, একগুচ্ছ শব্দ বসে ফ্রেজ নাউনের মতো কাজ করতেছে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন ভার্বের অবজেক্ট হিসেবে, দেখেন তার মানে ভার্বের অবজেক্ট, আমরা জানি অবজেক্ট না, ভার্বের পরে অবজেক্ট সাধারণত বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আই নো দ্য ইনস অ্যান্ড আউট অফ ইট, তার মানে এই ইনস অ্যান্ড আউট, এই দেখেন ইনস অ্যান্ড আউট, এটা সাধারণত হচ্ছে একটা ফ্রেজ, এই মানে হচ্ছে খুঁটিনাটি। তার মানে আই নো ইট, দেখেন আমি কি বলছিলাম, যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারি, আমরা নাউন বা মানে নাউনের যে ফ্রেজগুলো আসবে সেটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, যেমন আই নো ইট, ইট কোনটা বলেন তো, দ্য ইনস অ্যান্ড আউট অফ ইট, এই সবটাকে আমরা রিপ্লেস করতে পারি ইট দ্বারা। তো এটা হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ ফ্রেজ, মানে নাউন ফ্রেজ। আমরা জানি নাউনগুলো সাবজেক্টে বসতে পারে, অবজেক্টে বসতে পারে, ঠিক আছে। দেখেন আই এনজয়, কি এনজয় করি বলেন তো, কি এনজয় করি, আমরা জানি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কি এনজয় করি, ওয়াকিং বাই দ্য রিভার সাইড, তার মানে আমরা নদীর তীরে বা পাশ দিয়ে যেতে পছন্দ করি বা ভ্রমণ করতে পছন্দ করি। দেখেন আই এনজয়, এই ভার্বের পরে বসছে, মেন ভার্বের পরে বসছে, মানে ভার্বের পরে বসছে। আমরা জানি ভার্বের পরে কি, ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, ঠিক আছে। তো দেখেন আই এনজয়, আমি কি এনজয় করি বলেন তো, কি এনজয় করি, ওয়াকিং বাই দ্য রিভার সাইড, এটা এনজয় করি। কি, আই এনজয় ইট, দেখেন ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছেন, মানে এটা হচ্ছে নাউনের পজিশনে, মানে নাউনের পজিশনে বসছে, কারণ আমরা জানি মেইন ভার্বের পরে নাউনের পজিশন আছে। আচ্ছা, দেখেন দ্য ম্যান গেভ হিম, তাকে দিল, কি দিল বলেন তো, কি দ্বারা রিপ্লেস করতে পারতেছেন, দ্য ম্যান গেভ হিম, তাকে দিল, দেখেন এটা একটা অবজেক্ট কিন্তু এটা একটা প্রিপোজিশন। দেখেন আর ফুড অ্যান্ড ক্লথস, দেখেন ফুড অ্যান্ড ক্লথস, এটা হচ্ছে একটা ফ্রেজ, এই ফ্রেজটা কার মতো, অবজেক্টের পজিশনে বসে, কারণ এই যে মেন ভার্বের পরে বসছে, ঠিক আছে। দেখেন এটাও অবজেক্ট, এটা অবজেক্ট, এটাকে মূলত সাধারণত বলা হয় ডাবল অবজেক্ট, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমাদের মানুষ, মানে ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, যারা হচ্ছে অবজেক্টের ক্লাসগুলো করছেন আশা করি তারা বুঝছেন যে অবজেক্টগুলো কি কি। তো আমরা যারা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ গুলো ভালো করে জানেন, তারা নাউনের সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে। তো দেখেন আমরা নাউনের পজিশন সম্পর্কে যদি আইডিয়া থাকে, তাহলে আপনি ফ্রেজগুলো যদি বুঝেন, দেখেন এগুলো ফ্রেজ হিসেবে কাজ করতেছে। দেখেন আই ইফ লাইক, দেখেন টু ফিশ ইন দ্য রিভার, টু ফিশ ইন দ্য রিভার, দেখেন লাইভ, এটা ভার্ব, যেহেতু দেখেন ভার্বের পরে আমরা জানি মেন ভার্বের, মানে মোট কথা ভার্বের পরে আমাদের অবজেক্টের অবস্থান, অবজেক্টে কে বসতে পারে, নাউন বা প্রনাউন বসতে পারে, যেহেতু এটা নাউনের মতো কাজ করতে, মানে আমাদের অবজেক্টের পরে যেহেতু নাউন বা প্রনাউন বসতে পারে পার্টস অফ স্পিচ, তার মানে এটা একটা যেহেতু ফ্রেজ বসছে, এটা টোটাল একটা ফ্রেজ, এই ফ্রেজটা হচ্ছে অবজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, বা নাউন ফ্রেজ বলতে পারি আমরা, ঠিক আছে, অবজেক্টের পজিশনে বসছে একটা নাউন ফ্রেজ। আচ্ছা, আমরা এই সবগুলো ডিটেলসে আলোচনা করা যাবে না, যারা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো জানেন বা ক্লাসগুলো দেখছেন, তারা হচ্ছে ওই পজিশনে যদি, মানে মোট কথা হচ্ছে নাউনের পজিশনে, অ্যাডজেক্টিভের পজিশনে, অ্যাডভার্বের পজিশনে কোনো যদি ফ্রেজ বসে, তাহলেই বুঝবেন যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, সরি, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউনের পজিশনে বসলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের পজিশনে বসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বের পজিশনে বসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মোট কথা এরকম ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি, তো এখানে পাচ্ছি হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি, তার মানে অ্যাডজেক্টিভের আমাদের অ্যাডজেক্টিভ গুলো যে মানে যেখানে যেখানে বসে, সেখানে যদি কোনো ফ্রেজ বসে, তাহলে এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন দাম বলতেছি, দ্য গার্ল ইন হোয়াইট,
তার মানে এই যে গার্ল সম্পর্কে আমরা জানি কি অ্যাডজেক্টিভ কার সম্পর্কে তথ্য দেয় বলেন তো? আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো নাউন সম্পর্কে তথ্য দেয়। দেখেন এটা একটা নাউন না, এটা একটা না, দ্য গার্ল, কারণ হচ্ছে ডিটারমিনারের পরে সাধারণত নাউন বসে। আমরা জানি ডিটারমিনারের পরে নাউন বসে। তার মানে ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। দেখেন যে ওয়ার্ডগুলো দ্বারা সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে, আর্টিকেল বোঝাবে, সেগুলোকে আমরা ডিটারমিনার বলি। ডিটারমিনারের পরে একটা দেখেন নাউন বসছে। দেখেন ডিটারমিনার সবসময় পরে একটা নাউন বসে, এটা একটা নাউন, এই গার্ল হচ্ছে নাউন। তার মানে এটা হচ্ছে নাউন। এই সম্পর্কে তথ্য দিচ্ছি। ইন হোয়াইট, দেখেন ইন হোয়াইট মানে সাদা পোশাক পরিহিত মেয়েটি আমার বোন। দেখেন দ্য গার্ল ইন হোয়াইট, সাদা পোশাক পরিহিত, হ্যাঁ সাদা পোশাক পরিহিত। এটা এখানে ইন হোয়াইট দ্বারা বোঝাচ্ছে ইন হোয়াইট ড্রেস বোঝাচ্ছে আর কি। তো ইন হোয়াইট মানে সাদা পোশাক পরিহিত। এই যে দেখেন গার্ল, এই গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে। গার্লটা কিরকম? সাদা হোয়াইট মানে সাদা কাপড় পরিহিত বা সাদা কাপড় পরা। ইজ মাই ব্রাদার, দেখেন ইজ মাই সিস্টার। এই দেখেন ইজ হচ্ছে কি এই দেখেন এই যে সাবজেক্টের ভার্ব, দ্য গার্ল ইজ মাই সিস্টার। ঠিক আছে, দেখেন এই ইন হোয়াইট, এই সম্পর্কে ইন হোয়াইট একটা তথ্য দিচ্ছে। কার সম্পর্কে তথ্য দিচ্ছে বলেন তো? ইন হোয়াইটটা কি? ইন হোয়াইট হচ্ছে দ্য গার্লের যে ড্রেসটা সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা আইডিয়া পাইলেন। তার মানে দেখেন এখানে বলতেছে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে সব ফ্রেজ বাক্যে ব্যবহৃত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে অ্যাডজেক্টিভের মতো অন্য কোনো নাউন বা প্রোনাউন বা দেখেন নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ বা নাউন ফ্রেজের দোষ গুণ অবস্থা বা বৈশিষ্ট্য বোঝাবে। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি বলেন তো? অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে। তার মানে এটা নাউনও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে, সমস্যা নেই। একটা নাউন ফ্রেজ সম্পর্কে যদি তথ্য দেয়, একটা দেখেন এখানে হোয়াইট নর্মালি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে যদি সাথে ইনটা বসছে, তার ইন হোয়াইট এই সবটাকে মিলে একটা ফ্রেজ বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে সেজন্য। দেখেন তো আমরা এখানে পাচ্ছি, দেখেন ইন হোয়াইট অর্থ হচ্ছে সাদা পোশাক পরিহিত। হ্যাঁ, এই শব্দগুচ্ছ একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটি গার্ল নাউনটি, দা গার্ল নাউনটির একটা অবস্থা প্রকাশ করতেছে। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি বলেন তো? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে। তার মানে দেখেন এটার একটা অবস্থা প্রকাশ করতেছে, সে কোন ধরনের ড্রেস পরে আছে। ঠিক আছে, দ্য ফক্স উইদাউট এ টেইল কল দে মিটিং। একটা এই যে দেখেন আপনারা যারা হচ্ছে ফক্স এন্ড বিয়ারের গল্পটা শুনছেন তারা তো জানেন। দ্য ফক্স উইদাউট এ টেইল মানে দ্য ফক্স, এই ফক্সের যার কি নাই, লেজ নাই। ঠিক আছে, দেখেন এই ফক্সের একটা অবস্থাটা কি? যার লেজ নাই। উইদাউট এ টেইল, লেজ ছাড়া, লেজবিহীন। ঠিক আছে, লেজ ছাড়া বা লেজবিহীন। দেখেন এই যে দ্য ফক্সের একটা অবস্থা বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ কি? কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ কি কাজ করে? দেখেন এখানে একটা ওয়ার্ড নাই, যদি একটা ওয়ার্ড থাকতো কোনো অ্যাডজেক্টিভের তাহলে বুঝতাম, এটা শুধু বলতাম অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, মানে এখানে কোনো, এটা একটা ফ্রেজ, কারণ এখানে কোনো কি নাই, মেইন ভার্ব নাই। এই পার্টের মধ্যে কোনো মেইন ভার্ব আছে নাই। তার মানে দা ফক্স সম্পর্কে তথ্য দিচ্ছে এই সব ফ্রেজটা। তার মানে ফ্রেজগুলোকে সাধারণত আমরা একসাথে মানে পড়তে হয় আর কি। ঠিক আছে, তার মানে দা ফক্স উইদাউট এ টেইল কলড এ মিটিং। ঠিক আছে, কলড এ মিটিং ডেকেছিল, পাস্ট টেন্স। আচ্ছা, দ্য ম্যান উইথ দ্য ডগ, দেখেন দ্য ম্যান উইথ দ্য ডগ মানে কুকুর সঙ্গী, মানে কুকুরটার সাথে নিয়ে কেম হিয়ার, এখানে এসেছিল। এই দেখেন এই দ্য ম্যান কিভাবে আসছিল, তার একটা অবস্থা বোঝাচ্ছে। কিভাবে আসছিল? উইথ দ্য ডগ মানে কুকুর সঙ্গী। লুকটি কিরকম ছিল? কুকুর সঙ্গী। উইথ দ্য ডগ কিভাবে না, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে উইথ দ্য ডগ। ঠিক আছে, কুকুর সঙ্গী, উইথ দ্য ডগ মানে হচ্ছে কুকুর সঙ্গী, মানে কুকুরটার সাথে করে। ঠিক আছে, তো দ্য বয় প্লেইং উইথ দ্য টয় ইজ মাই ব্রাদার। দেখেন দা বয় হচ্ছে নাউন, আমরা জানি দা বয় হচ্ছে নাউন, যেহেতু এটা মেন ভার্ব মানে একটা ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এটার পূর্বে আমাদের সাধারণত এই সবটাই হচ্ছে আমাদের একটা ফ্রেজ। এখন কথা হচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের যদি আন্ডারলাইন করা থাকে, এটা মূলত নাউন। ঠিক আছে, এটা একটা নাউন ফ্রেজ, কারণ দুইটা ওয়ার্ড আছে, নাউন ফ্রেজ। আর এসে দেখেন প্লেইং, এখানে আপনাকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। তো আমাদের সাধারণত বোঝার জন্য আমরা এত গ্রামারের চাকরি পরীক্ষা আসে সাধারণত। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই দেখেন প্লেইং উইথ দ্য টয় মানে খেলনারত বালকটি, মানে খেলনা নিয়ে খেলারত আর কি, খেলনা নিয়ে খেলারত। দেখেন প্লেইং উইথ দ্য টয়, টয় মানে হচ্ছে খেলনা, প্লেইং মানে খেলারত, খেলনা নিয়ে খেলারত বালকটি। যে দা বয়, বালকটার একটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থাটা কিরকম? সে খেলতেছিল এরকম বোঝাচ্ছে। তার মানে যে খেলতেছিল বালকটি, সেই বালকটি ইজ মাই ব্রাদার, আমার ভাই। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এটা হচ্ছে নাউন। তার মানে দ্য বয় প্লেইং উইথ দ্য টয়, সবটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা বলতে পারি সবটা সাবজেক্ট, কারণ হচ্ছে আমাদের যদি সবটাই আন্ডারলাইন করে দেওয়া থাকতো এই পুরোটা, তাহলে পুরোটা হতো একটা নাউন ফ্রেজ। কিন্তু যেহেতু এই নাউনটা বাদ দিয়ে আমাকে এই পার্টটা বলছে, তার মানে এই নাউনটার একটা অবস্থা বোঝাচ্ছে এই পার্টটা। ঠিক আছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, তো এই দা বয়ের কারণে এখানে আমাদের ইজ বসছে। আচ্ছা,
তার মানে এখানে আমরা আমরা পেলাম যে দেখেন এখানে প্লেইং উইথ দ্য টয় হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে বালকটি কোন অবস্থায় আছে তা প্রকাশ করছে, ঠিক আছে, বালকটি কোন অবস্থায় আছে, খেলারও তো আছে, ঠিক আছে, খেলনা নিয়ে খেলতেছে। তারপর আমরা পাচ্ছি হচ্ছে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ হচ্ছে কি বলেন তো, ভার্ব। তো ভার্ব তো সাধারণত একটা, দেখেন আমরা এই যে লুকড একটা ভার্ব, দেখেন লুকের সাথে কোনো কিছু থাকলে তখন যখন হচ্ছে দেখেন লুকড ফর, লুকড আফটার, তো এইগুলো হচ্ছে ভার্বাল ফ্রেজ, এগুলোকে বলা হয় ভার্বাল ফ্রেজ, ঠিক আছে। দেন সাবজেক্টের পরে একটা মানে ফ্রেজ মানে কি, মানে হচ্ছে একটা ওয়ার্ড না, এখানে এক গুচ্ছ শব্দ থাকবে, দেখেন এখানে দুইটা ওয়ার্ড আছে, এখানে দুইটা ওয়ার্ড আছে, দেখেন ডু অন, ডু অন অর্থ হচ্ছে পরিধান করা, ডু অন ইউর শার্ট, ঠিক আছে। এই ডু অনটা হচ্ছে একটা কি ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, যেটা হচ্ছে ভার্বের মতো কাজ করবে, ভার্বের পজিশনে বসবে, দেখেন ভার্ব তো ভার্বের পজিশনে বসবে, এই ভার্ব থেকে দেখেন ভার্ব থেকে মূলত ভার্বাল আসছে, ভার্বাল ফ্রেজ, ফ্রেজ মানে এক গুচ্ছ শব্দ, ঠিক আছে। তার মানে দেখেন এক বা একাধিক ওয়ার্ড একত্রে মিলে যখন একটি ভার্বের মতো কাজ করে, তার মানে ভার্বের মতো কাজ করে মানে হচ্ছে ভার্ব যেখানে বসে সেখানে বসে, দেখেন সাবজেক্টের পরে ভার্ব বসে, যেখানে সাবজেক্টের পরে ভার্ব বসছে। এখন শুধু যদি লুক থাকতো লুকড, তাহলে বলতাম লুকড হচ্ছে একটা ভার্ব, কিন্তু যেহেতু লুকড ফর আছে সবটাকে আন্ডারলাইন করে দেয়, দেখেন সবগুলোর মধ্যে এই সবটাকে আন্ডারলাইন করা, দেখেন ডু অন সবটাকে আন্ডারলাইন করা, এখানে গিভ দেখেন গেভ আপ এর সবটাকে আন্ডারলাইন করা, তার মানে এটা একটা ফ্রেজ, এক গুচ্ছ শব্দ বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে পাচ্ছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখেন আমাদের সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, দেখেন এই ধরনের ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করে, তার মানে যেগুলো অ্যাডভার্ব মানে যে ফ্রেজগুলো সাধারণত বাক্যে বসে অ্যাডভার্বের মতো কাজ করবে সেগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। দেখেন আমরা দেখেন হি বিট দ্য ডগ কি রুডলি, দেখেন নির্দয়ভাবে, এটা একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে তো একটা ওয়ার্ড, তার মানে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারবো না। তার মানে যে ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো বলছেন, তার মানে এখানে যদি কোনো ফ্রেজ বসে, ঠিক আছে, তার মানে একটা শব্দ না, মানে কয়েকটা শব্দ মিলে যদি একটা ফ্রেজ বসে, হ্যাঁ, যেটা হচ্ছে ভার্বকে যদি দেখেন হি বিট দ্য ডগ, সে কামড়িয়েছিল, দেখেন হি বিট দ্য ডগ রুডলি, বিট মানে হচ্ছে মানে আঘাত দেয়া, মানে হচ্ছে মনে করেন হচ্ছে ও লাঠি দিয়ে মনে হয় বাড়ি দিয়েছিল সেরকম বোঝাবে আর কি। হি বিট দ্য ডগ, সে আঘাত করেছিল, কিভাবে আঘাত করেছিল, রুডলি, নির্দয়ভাবে। কিভাবে আঘাত করেছিল, ভার্বকে প্রশ্ন করতেছেন, এটা যেহেতু ভিডিওটা আঘাত করা, কিভাবে আঘাত করেছিল, রুডলি। দেখেন আমরা জানি কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে, আগে যারা হচ্ছে অ্যাডভার্বের পজিশন সম্পর্কে জানছেন, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কিভাবে বের করতে হয় সেটা সম্পর্কে যারা জানছেন তারা এটা বুঝতে পারবেন যে রুডলি কেন অ্যাডভার্ব। ভার্বকে প্রশ্ন করতেছেন কখন কোথায় কিভাবে, দেখেন ভার্বকে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন। আচ্ছা, বাক্যটিকে রুডলি হলো অ্যাডভার্ব, কারণ এটি কিভাবে ক্রিয়া দ্বারা সম্পন্ন হলো তা বলছে, কিন্তু একটি মাত্র ওয়ার্ডের স্থলে ব্ল্যাক অ্যান্ড ব্লু, দেখেন আমরা যদি একটি মাত্র এই ওয়ার্ডের স্থলে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটার অর্থ হচ্ছে কি নির্দয়ভাবে বা নিষ্ঠুরভাবে, এই দেখেন ব্ল্যাক অ্যান্ড ব্লু ইউজ করলাম, তার মানে দেখেন হি বিট দ্য ডগ, এই যে একটা ফ্রেজ ইউজ করলাম, ঠিক আছে, একগুচ্ছ শব্দ ইউজ করছি, তখন সেটা ভার্বকে প্রশ্ন করতেন কিভাবে করেছিল, কিভাবে আঘাত করেছিল, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে নির্দয়ভাবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে ভার্বকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো পাই, ঠিক আছে। আচ্ছা, তো আরো যদি উদাহরণ দেখেন, তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে দেখেন দ্য বয় ইজ ইন দ্য স্ট্রিট, দ্য বয় কোথায়, দ্য বয় ইজ কোথায় বলেন তো, কোথায় আছে, ইন দ্য স্ট্রিট, ইন দ্য স্ট্রিটে আছে, ঠিক আছে। দেখেন উই রেন কিভাবে আমরা দৌড়িয়েছিলাম, উইথ এ হাই স্পিড, দ্রুত গতিতে বা উচ্চ গতিতে, ঠিক আছে। তো তারপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজগুলোর সাথে দেখেন বিফোর একটা প্রিপোজিশন, কিন্তু এখানে একটা ওয়ার্ড নাউনের পূর্বে বসে, আমরা জানি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, ঠিক আছে, যখন কোনো প্রিপোজিশন, দেখেন এই যে প্রিপোজিশন বসছে, নাউন বা নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, কিন্তু এখানে এক গুচ্ছ শব্দ থাকা লাগবে, দেখেন ইন ফ্রন্ট অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজগুলো গঠিত হয় সাধারণত একটা প্রিপোজিশন, প্রথমে একটা প্রিপোজিশন থাকবে, পরে আর একটা প্রিপোজিশন থাকবে, এভাবে গঠিত হয়। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।